আসসালামু আলাইকুম। আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন, যারা রোজা রাখার এবিলিটি আছে তারা রোজা রাখছেন। আল্লাহ আপনার রোজারে কবুল করতা। এই মাস মাগফিরাতের মাস আস্তে আস্তে শেষ হয়ে যাব ভিউয়ার্স। আমরা জাস্ট ফিউ ডেজের ভিতরে আমরা 1/3 শেষ করে লইমু। এমন এক মাস যেই মাসও আমরা এত বারাকা এত বরকত, কিন্তু সামটাইম আপনি চিন্তা করেননি যে পৃথিবীর মানুষে কীভাবে রোজা রাখে। একবার চিন্তা করুক প্যালেস্টাইনের মানুষে কীভাবে রোজা রাখে। লাস্ট নাইট প্যালেস্টাইন নিয়ে আপিল আসছিল, আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো সাড়া দিয়েছেন, সহযোগিতা করছেন। They have raised over 100,000 pounds last night. যেখানে খেজুর আপনারা খাইবার লাগি পাগল তখন যে প্যালেস্টাইনের খেজুর গাছ আসেনি ভিউয়ার্স, there is no more খেজুর গাছ লেফট। তারা যে ফতা খাইতো বা ইফতারি করতো বা সেহরি করতো, তার কাছে আসলে কোনো খানি আসেনি ভিউয়ার্স। দেখুক আপনি, আমরা তো জায়গা থাকতাম পারতাম, আমরার উপরেই এই আজাব পড়তে পারত। একবার তো ঠান্ডা মাথায় চিন্তা করুক যে তারার মাঝে মিলিয়নার আছেন, তারার মাঝেও বিলিয়নার আছেন। দেখুক কীরকম মানুষের লাশ দাফন কাফন করা হয়, এক লোকে হাজার হাজার মানুষের গাতের মাঝে গর্তের মাঝে ঢুকানে। দেখুক কিলা হই হল্লা মানুষের খাওয়ার লাগি করেন। এই যে প্যালেস্টাইনের, তারাও কিন্তু আপনার RFC লেগেসি যে প্রোগ্রামটা আমরা করি, এই RFC থেকে তারাও কিন্তু বেনিফিটেড। তারাও কয়েকটা পোর্শন অফ আপনার পয়সা পাইব। সো আপনি একটা দান করলে 27টা যায়। এখানে কইলাম প্যালেস্টাইনের কথা, এই কারণে কইলাম যে আমরা যদি কোনো মুসলমান আল্লাহ বিশ্বাস করে, তো পৃথিবীর সবচেয়ে জায়গা হিসাবে মসজিদ হইলে আমরা লাগে খুব পবিত্র, আর যদি কোনো জায়গা হিসাবে পবিত্র থাকে তাহলে প্যালেস্টাইন। এই কারণে যে যত নবী রসুল আইসেন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে, সবর কিন্তু ফাও ফোর্সে ওনার মাঝে। আমরা দাদার বংশ থেকে যতজন আছেন, ইনক্লুডিং প্রফিট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মাটি লাগছে মসজিদে আকসাত। সো প্যালেস্টাইন আমরা লাগি খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, এবং প্যালেস্টাইনের মানুষের লাগি আমরা দোয়া করা, এবং যারা এবিলিটি আছে তারা প্যালেস্টাইনের গাজার মানুষের তোকে বেবি হলোর অবস্থা। আপনারা যারা এবিলিটি আছে তারা প্যালেস্টাইনের অরফানা হোল্ডে লুকা আফটার হলুকা মানুষের খানি দোকা। যখন স্টেবিলিটি আইব ইনশাল্লাহ আমরা গড় বাড়ি বানাইয়া দিব, মাদ্রাসা বানাইমু, স্কুল বানাইমু, যদি আমরা বাঁচিয়ে থাকি, আল্লাহর হুকুম থাকে। তো আপনারা আমরা লোকে সহযোগিতা করতে, এটি হলো আপনার কাছে আমরা আকুল আবেদন। ভিউয়ার্স, আমরা একটু নেক্সট মুভ অন করি। আজকে RFC লেগেসি আপনারা সবরে আমরা এই কারণে কই যে আপনারা থাকার কারণেই কিন্তু RFC বিগত 18 বছর থেকে মানুষের পাশে দাঁড়াইতে পারছে, মিলিয়নস অফ পাউন্ডসের কাজ করতে পারছে। যেই মানুষের হাসি নাই তারা একটু হাসি দিতে পারছে, যার বস্ত্র নাই কাপড় নাই তারা একটু কাপড় দিতাম পারছি আমরা, যার শিক্ষাগত নাই তারা একটু শিক্ষা দিতাম পারছি। আইদার এগুলো হোক বাংলা অথবা হোক ইংলিশ অথবা হোক আরবি, আমরা কিছু লেখাপড়া করাইতাম পারছি, মাদ্রাসা খোকা মসজিদ খোকা। আর এখনকার কারিকুলামও কিন্তু মাদ্রাসা তো বাংলা শিখানীয় ইংলিশ শিখানীয়। সো দ্যাটস ওয়াই তারা একটা স্কিল বানানোর সুবিধা করা হয়েছে। যেই মানুষের ফানি নাই তারা আপনারা ফানি দিছেন। গত বছরও আমরা আফ্রিকার ফানির সিচুয়েশন দেখি আমরা অনেকে কান্না করছি, আফ্রিকার প্রজেক্ট দেখি। গত বছর আমরা ইয়েমেনি হলোর প্রজেক্ট দেখিয়া যে পৃথিবীর সবচেয়ে বাচ্চি নহল বেশি মরছে ইয়েমেন। আর আমরা রুটস হইল ইয়েমেনির লোকে। আপনারা যারা আইসেন আপনারা অনেকেই বিশ্বাস করেন যে শাহজালাল শাহফরান এবং অনেক ইয়েমেনিরা, এবং আপনারা সায়েন্টিফিকলি যখন আপনারা DNA ফাটাইন টেস্ট করেন তখন আপনারা হয় ট্রেস আছে 17, 20, 30, 40% যে আপনার ইয়েমেনি আরবের লগে আপনার আছে। সো তার মানে হইলো যে ইতিহাসের লগে মিল আছে, কারণ মানুষ তো আমরা মিশি। সো আপনারা ইয়েমেনির পাশে দাঁড়াইছেন, দাঁড়াইবা। দ্য রিয়ালিটি হইলো যে আপনারা সবসময় মানুষের পাশে দাঁড়ান। এই বছরও দাঁড়াইবা ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম থাকলে। এই বছরও আমরা ওভার 300 to 500,000 পর্যন্ত করতাম পরে। আমরা অলওয়েজ 300+ করি এই প্রজেক্টের RFC, এবং আমরা সবরে প্রফেশনালি ডিস্ট্রিবিউট করিয়া দেই। যারা জাকাত খাওয়ার যোগ্যতা আছে তারা আমরা জাকাত দেই, আর যারা জাকাত খাওয়ার নেওয়ার নাই মসজিদরা তারা জাকাত নেন না। আপনি জাকাতের পয়সা দিতে পারবা, ফিতরা ফিদিয়া যতটা আছে সবটা আপনারা RFC হটলাইন সবসময় খোলা থাকে 0208 523 1666। আমরা আজকে কিন্তু আপনারা কিছু পেজগুলো শেয়ার করবো যে কোন দিকে যার আমরা যেহেতু 10 ডেজও যাইলাম, আমরা আস্তে আস্তে পেজগুলো আপনার লগে শেয়ার করবো যে আমরা কোন জায়গায় ডোনেট করলাম, কীভাবে করলাম।
গত থার্সডে আমরা দুইজন গেস্ট লইয়া বইছি দে কেম ফ্রম অল দ্য ওয়ে ফ্রম নর্থ ওয়েলস শানুর রাজা এবং তার ওয়াইফ আমরা তারাও একেবারে ডাবলিনের পাশে মানে একদম যেখানে গিয়া বর্ডার শেষ হয়ে গিয়া ওখান থেকে তারা প্রায় 500 কিলোমিটার 1000 কিলোমিটার ওই মরমের দুই সাইডে মিলাইয়া সো 10 ঘন্টা লাগছে জার্নি আইতে 5 ঘন্টা যাইতে 5 ঘন্টা দে জাস্ট কেম ইন হিয়ার ফর 15 মিনিটস এখানে আইসেন যে আপনারা ইন্সপায়ার করতা যে আপনারা আরএফসি ডোনেট করতে এবং আরএফসি এক ডোনেশনে আমরা এই বছর 27 জনরে দিব এইবারের প্রজেক্টগুলোর মাঝে ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রজেক্ট কিছু কিছু প্রজেক্ট আমরা ওখানে টাচ করে যে এই প্রজেক্টগুলো আপনারা জানেন আমতৈল সো আমতৈলের প্রজেক্ট যদি আপনারা এখন পর্যন্ত না জানেন যারা আপনার দায়িত্ব হইল আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারা সবরে হইতা যে আমতৈল সম্পর্কে চ্যানেল এস দিস ইজ নাও থার্ড ইয়ার চ্যানেল এস ইজ ওয়ার্কিং ইন আমতৈল আমরা থার্ড ইয়ার অফ ফাও দিব আমরা আমতৈল কাজ করি এই গ্রামটা হইল আথুর ন্যাংরা আমরা যারা হই ডিসেবল যারা এবিলিটি নাই তারা এই গ্রামও ওভার 500 বাচ্চারা এই গ্রামের মাঝে ডিসেবল এটা আমার ভেরি ক্লোজ টু মাই আমার লোকে খুব ক্লোজ আমি যাই আমি প্রত্যেক বছর গত 2 বছর থেকে কন্টিনিউ যাইরাম বছরে একবার আমি যাই এবং অন্যান্যরা সব যায় এই ডিসেবল বাচ্চাগুলা আসলে তার কোনো দোষ নাই তারার দোষ নাই ওই কারণে তারা কেউ তো আর চুজ করি আল্লাহর কাছ থেকে আনছে না এগুলো হলো আমরা লাগি পরীক্ষা আমরা লাগি হইলো ঠেস যে আমরা গরিব দেখলে তারা রেখে কিলা অবহেলা করি না তারারে মায়া করি বা তারারে মহব্বত করি আমরা যদি মানুষের প্রবলেম দেখি তখন কিন্তু আমরা আসিনি আমরা যখন দেখি একটা ডিসেবল বাচ্চা তখন কিন্তু তারা আমরা একটু ইগনোর করিনি এই সব জিনিস হইলো আমরা লাগি পরীক্ষা এই রোজার মাস খালি রোজা রাখলে তো হইতো নাই আমরা আদবর পরিবর্তন করতে হইব আমরা চিন্তার পরিবর্তন করতে হইব আমরা এইসব বাচ্চারা এইসব মানুষে আমরা অবহেলা করতাম পারতাম না এটা আমরা লাগি একটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে আমরা এই তান ক্রিয়েশনরে আমরা কিভাবে দেখি সো এইটারই উদ্দেশ্য করিয়া আমরা আপনার কাছে এবং আমতৈল প্রজেক্টও আমরা তারারে অ্যাডাপ্টেবল ডিসেবল চেয়ার হল বানাইয়া দিছি সিআরপির মাধ্যমে এবং প্রত্যেকটা ডিসেবল চেয়ার একটার লগে অ্যাডাপ্টেবল একটা মানুষে গিয়ে তারা অ্যানালাইজ করে তারা ফাও তো যারা পারে না তারা ফাওয়ার মাঝে ডিফারেন্ট রকমের অ্যাডাপ্টেবল বানাইয়া দিয়ে একটু শক্ত করা ফাওয়ারে সিআরপি বাংলাদেশেও বিন ওয়ার্কিং সিন্স বাংলাদেশের জন্ম থেকে 53 ইয়ার্স থেকে শি ইজ দি অনলি ব্রিটিশ নাগরিক গট বাংলাদেশি সিটিজেনশিপ পাইছেন সো তাই এখন বুড়ো হয়ে গেছেন অবশ্য ভ্যালেরি বাট শি ইজ বিন এ ভেরি সাপোর্টিভ অফ আমরা প্রজেক্টর লাগি এবং তাই নিজে এগুত দিয়া আমরা এই সিচুয়েশনটা দেখি আমি মনে করি পৃথিবীর মাঝে মনে হয় একমাত্র গ্রাম হইল আমতৈল যেই গ্রামও এত সব বাচ্চা ডিসেবল সো আমরা কিতা করলাম এই আমতৈল গ্রামও আমরা যখন প্রথম শুরু করলাম তখন আমরা শাহজালাল ইউনিভার্সিটি দিয়ে একটা রিসার্চ করলাম রিসার্চ করার পরে ভিউজ যখন আমরা কিতা করলাম রিসার্চ করে আমরা রিয়েলাইজ করলাম যে বাচ্চা এখানে ডিসেবল হয় নাম্বার অফ ফ্যাক্টর আছে একটা হলো তারা ক্লোজ আত্মীয় স্বজনের মাঝে বিয়া শাদী করার কারণে বাচ্চারা ডিসেবল হয় দ্বিতীয় হয়েছে তার ফানি তৃতীয় হয়েছে হাইজিন আর চতুর্থ হয়েছে তার বাচ্চা ডেলিভারির সময় বাচ্চাগুলার ড্যামেজ করা হয়ে যায় কেউ নেকোদরি টান মারি দিলে বিকজ এগুলো আদি জমানার মতো বাচ্চা ডেলিভারি করানি হয় সো 4টা ফ্যাক্টরের মাঝে মেইন ফ্যাক্টর হয়েছে হাইজিন আর সেকেন্ড ফ্যাক্টর হইল গিয়া আত্মীয় স্বজন আর তৃতীয় ফ্যাক্টর হইল গিয়া ডেলিভারি সো আমরা প্রথম সেক্টর যেটা আসিল ফানি আলহামদুলিল্লাহ আপনারা সবর দান হয়ে তোর কারণে আমরা 11টা হাব বানাইয়া দিছি উইচ ইজ 11টা হাবও প্রায় 22,000 পাউন্ড খরচ হয়েছে 22,000 পাউন্ড এই হাবগুলা একটা হাব থেকে 100 পরিবারের আমরা নাম লিখিয়া এগ্রিমেন্ট বানাইয়া আমরা কিন্তু ইলেকট্রিসিটির বিলও এখনও দিয়া যেরকম মেনটেনেন্স আমরা করিয়া যেরকম কারণ আমরা এই ভিলেজও বছর পর বছর কাজ করতে হইবে এই মানুষের ডিসেবিলিটি কি মাফ দিতে হইলে লাগে আপনারা সব আমরা লগে সহযোগিতা থাকতে হইবা তারপরে আমরা হাইজিনের লাগে কিছু খাল বেল এগুলোর একটু ঠিক করে দিছি তারপরে আমরা এখন কিতা করলাম আমরা বাড়িগুলো যে করছি প্রায় এগেইন 12টা বা 13টা বাড়ি হইবে 4.5 লাখ টাকা করে এখন বাড়ি অ্যান্ড আমরা প্রত্যেক 3 মাসে তারারে খানি দেই প্রত্যেক মাসেও আমরা তার মেডিকেল নিড আমরা ভলেন্টিয়ার্সগুলো রাস্তাতে আসেন আমরা কয়েক কোটি টাকার উপরে খরচ করি আছি বছর উই আর ডুইং লট অফ ওয়ার্ক বাট এইসব ওয়ার্ক কেনে করতাম পারলাম আপনারা সহযোগিতা থাকার কারণে আমরা এইসব কাজ করতাম পারলাম আমরা যখন এই গ্রামে প্রথম গেছি ভিউয়ার্স তো এই দেখুকা বাড়িগুলো আমরা বানাইছি বাট দিস বাড়ি আর নট উডোর বানাইল
কারণ উড তো হাইজিন না থাকার কারণে গুনে খাইলে বা ফুকে খাইলে বলে লাগে সব মেটাল এই দেখো ফানি এই ফানি দিয়ে তারা গোসলও করতে হয় এই ফানি নিয়ে তারা খাইতে হয় আর এই জন্য আমরা ফানির হাব কন্টিনিউ খামসলের রোজা মাসেও খামসলের কিন্তু বাড়ি বানায় আর এই বাড়িগুলোতে ডিসেবল অ্যাক্সেস দেওয়া অ্যাডাপ্টেশন করিয়া ভিতরে টয়লেট দেওয়া ডিসেবল টয়লেট দিয়া বানায় এগুলারে একটু মানুষের একটু আরাম দেওয়া কি যদি আপনারা সহযোগিতা থাকার কারণে সো আমতৈল গ্রাম আমরা এই প্রজেক্ট রোজার মাসও আছে এইটার উপরে এইটা এখন আমরা মসজিদও বানাইলাম এখানে আমরা মসজিদ বানাই না আপনার কাছে প্রশ্ন থাকতে পারে যে ওয়াই আর উই ডুইং মসজিদ রাইট মসজিদটা বানানোর একমাত্র কারণ হইল যে আমরা মনে করি আমরা কিন্তু সায়েন্টিফিক সব এভিডেন্স নিয়ে এই যে মসজিদ দেখরা টিনোর মসজিদ এই মসজিদ এইখানেও যদিও টিনগুলো নয়া লাগে বাট এখানে 53 বছর থেকে এই মসজিদে এইরকম অবস্থা এখানে সাতকিয়ারের মতো জায়গা আছে আমরা এটারে আপনার সহযোগিতার কারণে এটা আমরা খুললাম এটা আমরা ফাউন্ডেশনের কাম শুরু করছি ওভার 50,000 পাউন্ড অলরেডি গন আমরা এখনও পয়সা আছে আপনারা যারা প্রমিস করছেন আপনারা ডোনেট করতে কন্টিনিউ ডোনেট করুক এইখানে প্রথমবার মনে হয় অফিসিয়ালি সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে কোনো মসজিদ মহিলারা নামাজ পড়ার তার প্রপার ব্যবস্থা এটা নিয়ে আমরা প্রায় 6 মাস আদান প্রদান করতে হয়েছে গ্রামবাসীর লোকে ট্রাস্টি হলোর লোকে সবর লোকে তো আমরা একটা উপরের ফ্লোরটা হলো মহিলা হলোর নামাজের জায়গা বিকজ এই মা হলরে যদি আমরা এডুকেটেড না করি এবং আরেকটা ইন্টারেস্টিং হইলো যে কোনো মসজিদও মনে হয় না আপনারা ডিসেবল মানুষ লইয়া যাইতে পারবা সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে আমার জানা নাই যদি তাকে সো এখানে আমরা ডিসেবল অ্যাক্সেস দেওয়ার নিচর একটা কর্নার যে ডিসেবল বাচ্চা মারতে পারে বুঝতে পারে তারে অ্যাডাপ্টেশন করার লাগি এই মসজিদও আমরা তারা জায়গা দেওয়ার ব্যবস্থা করছি সো মসজিদ কমিটি যারা এইখানে মসজিদ তারা 100 বছর থেকে স্বপ্ন দেখরা ডকুমেন্টারির মাঝে 7 বছর যার বয়স আছে এখন তাই 83 বছর বয়স হয়েছে তাই না তোমার তার মানে হলো 70 ইয়ার্স থেকে তারা এই মসজিদের স্বপ্ন দেখরা আলহামদুলিল্লাহ আপনারা সবার সহযোগিতায় আমরা এগুলো শুরু করছি সো আমরা মসজিদ ফানি বাড়ি ম্যাটার্নিটি ইউনিট আমরা হয়তো কয়েক বছর বাদে করবো দ্যাট ইজ বিকজ আমরা একটা করি আমরা কাজ করতে হইব ভিউজ সকল আমরা স্টেজ বাই স্টেজ যাইতে হইব বিকজ আমরা যদি প্রথমে প্রিভেনশন না করি আমরা ম্যাটার্নিটি ইউনিট দিকে কিছু হইতো না সো দেয়ারফর আমরা কিছু এডুকেশনের দিকে যাইতে হইব কিছু শিক্ষার দিকে যাইতে হইব আর ফানির ব্যবস্থা ক্লিন করার বাদে 36% বাচ্চা অটোমেটিকলি আর ডিসেবল হইতো না এই যে নদীনালা এই যে খালার ডিসেবল এইখান থেকে যত সব ভাইরাস আছে এগুলো তারা লগে যায় বাড়ির ভিতরে সো এগুলোর একটু ঠিক করা এবং সামান্য হইলেও আমরা কিন্তু অনেক দূরই আগুয়ে গেছি আপনারা সহযোগিতা যদি থাকে আমরা লগে এই যে সাসার টিপ হোল দেখা এই সাসার পৃথিবীত নাই তার লগে আপনারা দোয়া করবা লাস্ট ইয়ার তাই আমরা কমিট করছিলাম 15,000 পাউন্ড দিবা 8,000 পাউন্ড দিয়েছেন বাকিগুলো তা আওলাদে দিবা মসজিদের লাগে এবং একটা ফানির ওয়েল দিসলা দিস ইজ দি ওয়াটার হাব অ্যান্ড ওয়েল সো আপনারা আমতৈলের লাগে কিন্তু বাজেট রাখতইবা আমরা রমজানের লাস্ট 10 দিনও একদিন আইমো আপনারা গেছে উই নিড সাপোর্ট ফর আমতৈল এমন এক জায়গা যে আপনারা যতজন আছেন ডাজেন্ট ম্যাটার আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আইছেন আপনি কি আসলে নোয়াখালী থেকে আইছেন না খুলনা থেকে আইছেন বা চিটাগাং থেকে আইছেন তারা মানুষ আপনারা যারা ভিউয়ার্স আছেন টেলিভিশনের আপনারা সবর দায়িত্ব হইল যে এই গ্রামরে সাহায্য করতে বিকজ এই গ্রাম তো হইল একেবারে একটা অসহায় মানুষের গ্রাম আর অসহায় মানুষগুলোর যদি আপনি সাহায্য না করেন কিয়ামতের দিন কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবা কারণ আপনি তো দুনিয়াতে আপনার কাছে রোজার মাসও আমরা আপনার সামনে আনিয়া তুলিয়া ধরছি আপনি যদি এখন খান বন্ধ করে যান কি চোখ বন্ধ করে যান কি নো প্রবলেম আমরা ডিউটি হইলো আপনার কাছে আমরা খুঁইতাম আমরা ডিউটি হইলো আপনারা আমরা প্রেজেন্ট করতাম যে পৃথিবীর মানুষের এই অবস্থায় আছে আমতৈল গ্রামবাসী এই অবস্থায় আছে এর ফলে যদি আপনার দিল তারা লাগি মায়া আয় মহব্বত আয় তাহলে আপনারা সামান্য সাহায্য করতে তারারে এবং দিস ইজ ওয়ার আই সি যে হিউম্যানিটি ইজ ইন ক্রাইসিস কারণ পৃথিবীর নতুন ওয়ার্ল্ড অর্ডার খালি ধনী মানুষরাই ধনী হইব আর গরিবরা খালি গরিব হইব অ্যান্ড কারণ গরিবর চাকরি নাই গরিবর খানি নাই গরিবর কিচ্ছু নাই বিকজ দে আর হ্যান্ড টু মাউথ রাইট শব্দ নাই ভিউজ আপনারা একবার চিন্তা করো যারা বিলাত আছেন ডিসেবল যারা বাচ্চা এই দেশও আছে আমরা একটা ওপিনিয়ন থেকে মনে করি আমরা ওভার 30,000 বাংলাদেশি হইল অটিস্টিক ইন ইংল্যান্ড আরেকটা রিসার্চ মতে দেখা যায় যে সিরিয়াস অটিস্টিক অ্যাবাউট 20,000 অ্যান্ড মাইল্ড অটিস্টিক অ্যাবাউট 15,000 সো আমরা যেদিকেও যাইমো আমরা 30,000-এর উপরে ডিসেবল বাচ্চা আছে আমার নিজের ভাই একজন ডিসেবল সো আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ
সো ভিউজ সকল আপনারা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে আপনারা এই ডিসেবল বাচ্চাগুলো যদি আপনারা গভর্নমেন্ট সাপোর্ট পাইত না তাইলে এরা কিলা ফাল্লা নেই আপনারা চিন্তা করুকা এই বাংলার মানুষে তারা তো আর সাপোর্ট পায় না তার কোনো সাপোর্ট নাই তার সাপোর্ট হইলে আপনি তার সাপোর্ট হইলে খে আপনি আল্লাহর হুকুম আর আপনারা একটু নরম হইতা লেটস ওয়ার্ক আমরা যদি টুগেদার কাম করি উই ক্যান এই গ্রামরে আমরা একটা উন্নত মানের গ্রাম বানাইতাম পারবো আমি আশা করি যে আপনারা সবে সহযোগিতা করলে এই গ্রামের ছেলেমেয়েরাও ইংল্যান্ড আইব তারার গরিবী দূর করতে পারবো তারা আমরা শিক্ষা দিতে হইব তারা আমরা এডুকেট করতে হইব যে লেখাপড়া করতো বাড়ির হাইজিন রাখতো আর মানে যেসাখানো যেসা জিনিস ফালাইতো না যেমন মুরগি মনে করল খালতা কি আটিয়ে মুরগি ভাইরাস করে নিয়ে যেত এরা তো আর ইমিউন সিস্টেমে কাম করতো না এটা একটা কমন সেন্স সো এইসব কমন সেন্স তারারে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আর এডুকেশনের মাধ্যমে তারারে দেবো আল্লাহর আদেশ তারারে শিখাইব নবীজির আদর্শ হিসেবে দেবো এর লাগি মসজিদ যাই হোক আমতৈল গ্রাম ইটস সামথিং আই ক্যান টক বিকজ আস্তে দিন মারতাম পারবো বিকজ আমি যখন আমতৈল গেছিলাম প্রথম তখন এক মহিলার শরীরের চামড়া থেকে সাফর মতো স্কিন বারোর সো আমি তার জিজ্ঞেলাম যে আপনার কি তার স্কিনও কোনো বেমার নেই হয় না আমি তো গোসল করছি না গত ঈদও আমি গোসল করছিলাম আরো গাঙ্গ গিয়া মানে আরো গাঁত গিয়া আর আমরা গোসল করছি না ওই এই মহিলাটা দেখা যায় না স্কিনের মাঝে বা দিস ইজ দ্য লেডি 1 বছর গোসল করছেন না এখন আপনি বুঝুক আমরা যখন 2 দিন বা 3 দিন এদেশে শাওয়ার করি না বা বাথ করি না আমরা শরীরের অবস্থা কী হয় 1 বছর এই যে একজন বুড়া মানুষ দেখলাম এই নইলা মামা হইলা ডিসেবল এখন বাইক না দুইজনও ডিসেবল এখন মামায় এই 2 বাইকনারে রাখতে হয় তাইন নিজে তান 2 পাও নাই কারণ এই গ্রামও না গেলে আপনি আল্লাহর অ্যাপ্রিসিয়েট করা সম্ভব হইতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার ঘরে এগো বাচ্চা ওলান দিলেইতা আমার ঘরে একজন দিলেন তাহলে আমরা লাইফ কীরকম হইব একবার আপনি ঠান্ডা মাথায় রোজার মাসের চিন্তা করুকা যে আমরা কাছে তুই তা কন্ট্রোলও নাই আমরা তো অনেকেরও আওলাদ আছে সবরও মেজরিটির আওলাদ আছে আমরা যদি একজন করে আওলাদ আল্লাহ ডিসেবল দিতে আমতৈল গ্রামবাসীর লেখান তাইলে আমরা কিতা করলাম নে আমরা কি তাই এনএইচএসে সু করলাম নে না খালি পয়সা লইয়ে বইতে আমরা কিতা করলাম না একবার আপনি চিন্তা করুকা ও চিন্তা মাথা ঢুকাই দিলেও আপনি আমতৈল গ্রামবাসীর লাগি ইউ ক্যান আপনার পকেটও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবা এবং এমন অবস্থা হইব যে আপনি এত বরকত পাইবা আপনার রোজগার আপনার ইনকাম এই যে ভদ্রলোক দেখলাম আমি এই বাড়িটা হস্তান্তর করছিলাম এই বাড়িটা আমি হস্তান্তর করছিলাম গেছিলাম আমি বেচারার খান্দা দেখিয়া আর আমি আল্লাহর আরশেও খাববো যে বাচ্চা 3টা ডিসেবল বাচ্চা লইয়া ও আমরা অ্যাডাপ্টেশন করিয়া ডিসেবল কমপ্লিট জিনিসটা করিয়া বিকজ বিফোর কিলা থাকতা আর আফটার দেখুক আগর বাড়িটা দেখুক তো আগর বাড়ির তুফান মেঘ আইলে হলদা পড়ে যেত এগুলো আমরা 4.5 লাখ টাকা খরচ করি আমরা এই ঠিন্দি বানাইয়া দেয় আমরা যে কয়দিন বাদে নষ্ট হয়ে যেত সো ভিউজ আমি জানি আমতুল্লি আমি একটু বেশি আপনার লগে আলাপ করছি বিকজ দিস ইজ চ্যানেলের ব্যর্থতা আমার নিজের ব্যর্থতা আমরা এই গ্রাম সম্পর্কে আগে যদি জানতাম আজকে থেকে 20 বছর আগে হয়তো আজকে আমরা সেলিব্রেট করলাম না এরকম করে বাংলাদেশে আমি আরেকটা ভিলেজ করছি আপনারা মনেও আছে হয়তো আমরা শাহজালাল সাফরান ভিলেজ করছি যে এই ভিলেজে আমরা 20 কোটি টাকার কাজ করছিলাম আপনারা দিছিলা 10 কোটি আর এদেশের একটা গভর্নমেন্ট সংস্থা ডেফরা ডেভেলপমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট তারা দিছিল 1 মিলিয়ন পাউন্ড আর মুসলিম এইড আসেন তোমার এগুলো দেওয়ার আমরা আগে জানতাম না ভিউজ যদি জানতাম তাহলে এটা অনেক আগে আমরা করে নিলাম না এটা আমরার ব্যর্থতা সো ভিউজ সকল আমরা আমতুলিয়া আবার অন্য কোনো অনুষ্ঠানে মাতমু বাট প্লিজ আপনারা একটু আপনারা আমতুলিয়া আপনারা আমরা লাগে বাজেট রাখতে হইবা দিস ইজ ওয়ার আমরা আমতুল এই বছর আমরা আরও যাতে 10টা পানি 10টা বাড়ি বানাইতাম পারি এই টার্গেটটা যাতে আমরা হাতও থাকে এবং আপনারা প্লিজ আস্থা রোজা মাসও আপনারা ডোনেট করবা আমরার বাজেটটা আপনারা আলাদা রাখবা আনটাচ আপনার যেসা কেন ডোনেট করুক যেন হয় কিন্তু আমতুলের লাগিয়ে আপনারা গেছে আমরা জোর হাতের দাবি হইল যে আপনারা জোর হাতে আমরা দাবি করলাম যে আপনারা আমতুলের বাজেট আপনারা গেছে রাখবা ভিউ যখন আমরা আপনারা গেছে পরে আমতুল আমরা লোকে এখন গেস্টাইয়ে জয়েন করছেন তানরে আমরা দেখাইবো কিন্তু তার আগেই আমরা কিছু পেজেস হল দেখতাম চাই আকির রহমান হু ইজ আকির রহমান আপনারা অনেকে আকির রহমানের চিনেন আর যারা চিনেন না আজকে চিনবা আকির রহমান আসলে আমরা সিলেটি সন্তান নর্থেদি থাকুন অলডম থাকুন বাট হোয়াট ইজ ইট আকির রহমান একজন ব্রিটিশ বাংলাদেশি মুসলমান হিসেবে
কয়েক বছর আগে রোজার মাসও মাউন্ট এভারেস্ট মেনি মাউন্ট একটা দুইটা নাই কিতা করছেন তাই সো তাই আসলে আপনার আল্লাহরে খুশি করার লাগি তার স্বপ্ন হইল সবসময় মাউন্ট হোল ক্লাইম করতে ওই সময় যখন তানরে দিয়ে আমরা চ্যানেলসের মাধ্যমে ফান্ড রেজিং করি এই পয়সাগুলোও কিন্তু RFC আমরা দান করলাম আই থিঙ্ক ওই বছর আমরা প্রায় 400 সামথিং থাউজেন্ড ধরে লেখা £500,000 মতো আমরা আপনারা সবরে ডিস্ট্রিবিউট করলাম ওয়াই কিতার লাগি একবার ঠান্ডা মাথায় আপনি চিন্তা করুক এখানে কিছু মানুষের প্যাশন থাকে কিছু মানুষের একটা প্যাশন থাকে আর তা একজনের এক প্যাশন থাকে তার প্যাশন হইল হিউম্যানিটির পাশে তাই দাঁড়াইতা গরিব হলরে হেল্প করতা যেই মানুষের খানি নাই তানরে খানি দিতা যার বস্ত্র নাই তারে বস্ত্র দিতা যার লেখাপড়া নাই একটু শিক্ষা দিতা সো হি ইজ অ্যান হিউম্যানিটেরিয়ান আমার কাছে ভালো লাগে যখন কেউ আমার কয় মাউন্টেনিয়ার আমার কাছে লাগে কিতাবি তো পাহাড়িয়া মনে হয় বলে এগুলো লন্ডন হয় কি যেমন হোয়াট ডু ইউ ব্রাদার বলে আমরা তোমার 1890 থেকে মাছ বেশি তো এখান তো বাংলাদেশও কইতো না হ্যাঁ মাছ বেশি কারণ বাংলাদেশ হইলো মাইমাল মানে হইলো গালি বা ইংল্যান্ড ডাজেন্ট মেক নো ডিফারেন্স ইংল্যান্ডে ম্যাটার করে না আপনি কিতা করেন হেয়ারও প্রাউডলি হয় মাই হোল ফ্যামিলি ইজ বিন এ ফিশারম্যান সিন্স 1890 কিন্তু বাংলাদেশে কোনো কেউ হইতো না আমি ফিশারম্যান আসলাম 1890 থেকে বিকজ থাকেও যদি দিতাম সব তো বলি যাইব কারণ এগুলো তো একটা গালি না নেই বাংলাদেশে ঠিক তেমনি করিয়া আমার কাছে আকির রহমান ইটস মোর ভ্যালুয়েবল ফর দ্য হিউম্যানিটি than just a mountaineer তো পাহাড়ও দেই উঠবাই কত রকমের ডেঞ্জারাস জিনিস এই মাউন্টেনে গেলে কতজন মারা যায় যিনি হিসাবর বাড়ার লাশ পাওয়া যায় না বিকজ গড়াই এত নিচে যায় আপনি হেলিকপ্টার দিকে আনতে পারতে নাই সো দেফো আমরা আকির রহমানের আজকে দাওয়াত দিছি আমরা লোকে তাই একটু মাতবা লেটস সি আকির রহমান হাউ আর ইউ Assalamu alaikum. I'm very well. How are you? I'm well, thank you. Did you wake up? Yeah, just in time. I sleep quite late after Fajr. All right. Do a little bit of work and then I tend to sleep until the afternoon. All right. Let's go and see one of your mountain footage. Let's see how it is. Mount Everest. The world's highest mountain. Deadliest too. The mountains we climb are not only made of hard, sharp rocks and driving ice. They are also filled with dreams and desires. Fascination replaces trepidation. Carnage, chaos, death. One must be ready to face such eventualities. If you give up, you die. Climbers face hazards, avalanches, blizzards and oxygen deprivation. Only determination and commitment will move you one step closer to the peak. This is the story of Aki Rahman, Bangladeshi climber to summit Mount Everest. Whose sheer endurance, strength and perseverance empowered him to raise the flag at the top of the world. (8,850 meters high). Next to the sky.
Right, brother Aki, tell me more about RFC and your experience about climbing mountain and everything else. Well, what can I say? As you know, I love climbing mountains. I love climbing mountains, and I just it's actually my passion. However, I also love the RFC because the way I see it, for me, it's a no-brainer. There's 26, 27 charities all in one place, and whatever I do, whatever anyone does, if they do it once, it goes 26 or 27 different ways. This year we've got 27, so 27 different ways. So I feel as though the RFC is such a forward-thinking platform that it puts all your donations in one place. It's been a privilege for me to work with the RFC and also climb for them. As you know, I became the first British Muslim in 2022 as part of as an RFC ambassador, and I reached the summit of Mount Everest in 21 days. And I didn't do it just out of pure passion. I did it because I genuinely, in my heart, wanted to help people. And a lot of my things that I do, they're led quite spiritually because. I don't know if you remember, we spoke about it. I fell into a crevasse once, and I was hanging there for 40 minutes, and I couldn't, think straight. It was hard for me to breathe. I was panicking, and I felt so thirsty as well. When you hang off off a crevasse, you're on the safety line. There's a rope that you're hanging by, and when that rope rubs against the banks, the flakes of snow fall off, right? I was hanging there, and my throat was so dry, and there was no water. I'm thinking, I need to have some of that. I mean, I tried to have that, but it didn't work because it didn't hit my mouth. So I was going through all this. Blackout. And at the end of the day, I saw a vision of my little son crying, and I thought, this isn't going to happen. And for like 10 minutes after that, they pulled me out. But what I'm trying to say is, I went through all this. Not once did I think I want to quit, because in my mind, I had, everyone, all the supporters of Channel S, all the supporters that are supporting me, all their prayers, and I was helping the people that needed it the most. So for me, it was really important to complete the task that which was in hand, and summit the mountain and raise those funds, inshallah. So for me, it was more about helping people, and that's why. I got through the the crevasse falls and all the little incidents that I had. It was because Manisha Dua Matain Asil, and I had the backing of Channel S, and Alhamdulillah, together we raised a significant amount that right. particular year. Which project in last 3 years touched your heart? Name one or two. Has to be Amtal. Anytime I hear about it. Anytime I see a video, my heart goes out to them. For me, personally, I love to look after children, look after the kids, because they're our future. Every time I see the video of Amtol, it's just so touching. I wish. When you go to that journey of mountain, what your mum and wife says, let's identify it. Do they think you're going to come back, or you're going to come back? How's the emotion works at home? Tell me. Well, my mom, Amato, she's convinced that I'm not going to come back. She doesn't want me to go climbing. She doesn't want me to do anything. My wife she understands that I have to do it, that I want to do it because it's a passion for me. But obviously she knows the risks, and I told her, look, these are some of the things that I have to do. So just let me do it, and I will be as safe as possible. Because I had an incident, before I came to Channel S, where I almost died on Ahmad Ablam. But I explained to her then, listen, don't worry about it. It's a miscalculation.
আমার উপরে, and it was my fault. And she said, look, make sure that doesn't happen and always come home. But obviously, I'm convinced it's very difficult. Every single time I'm away, she just thinks it's the last time, and she acts like it's the last time. It's very difficult, I'll be honest with you. And the kids? The kids, some of them understand. My daughter understands because she's the eldest. But the boys, they don't understand it as much as, they just think I'm going out for a nice trip or something, having a good break. Lovely. Thank you very much for giving us a time. We don't have much time. What would you like to say to our viewers? I want to urge all the viewers to come forward and donate as much as possible, whatever they can, towards the RFC, particularly for the project that we saw in Amtoil. By the way, I would love to go visit Amtoil. I think it will give me a bit more sense of direction in everything that I do. So for me, it's not important, but it'll be highly effective for me to go and visit it. And I think that everyone that goes to Bangladesh should go visit them, because once you go there and you see it, because I went with the Channel Less on a field trip and I saw it, and I didn't go to Amtal that particular time, but I saw it, and for me, the work had a lot more purpose. So I think everyone should come forward and donate as much as they can, open their hearts up, and give in the path of Allah, because anything that they give, they're not giving it to us. As in Channel Less, they're not giving it to me or anybody. It's going directly to the people that need it the most. And Allah will reward them, I think, 70 times more than what they give. So inshallah, brothers and sisters, I've been told by the producer that you have a fundraising thing in Oldham 19th. Can you say more about it? Yes. I've put together a iftar program. So iftar program আমরা একটা করলাম RFC লাগি Oldham Empire Suite এর মাঝে 19 তারিখ। So যারা আমরা এরিয়ার মাঝে আসুন বা দূর থেকে হইতে পারেন, আমরা লোক আয়া শরীক হইবা RFC ফান্ডরেজিং এর লাগি, আর আমরা লোকে ইফতার করবা আর কি। অক্টোবর আমার দাওয়াত। Aki, may Allah bless you and have a good Ramadan. I will see you soon, inshallah. Thank you, viewers. Aki Rahman. He's our pride. But pride হওয়া যায় না ও কারণে যে আল্লাহ হয়েছেন তোমরা pride করিও না। So আমরা will say we are pleased that Allah subhanahu wa ta'ala has gifted someone like Aki Rahman in our community. আল্লাহ হয়েছেন তোমরা গর্ব করিও না। So আমরা pleased যে আল্লাহ দিছেনের লাগি আমরা happy তার মতো একটা ছেলে আমরা কমিউনিটি নিঃস্বার্থে he goes and raise money for the poor and the needy people. এখন আপনার কাছে আমার প্রশ্ন হইল, এজ এ মুসলমান হিসেবে রমজান মাসও আপনি কিতা মনে করেন আপনার দায়িত্ব? আপনার দায়িত্ব নেই তোমার রোজা রাখলা, খেটখেটি করলা, চিকাচিকি করলা, ইজ ইট দ্যাটস হোয়াট ইট ইজ, ওর কয়েক রাখার নামাজ পড়লা, তেরাবির সময় শিকাইলা কত, মানে হোয়াট ইজ আপনি মনে করেন আপনার দায়িত্ব রমজান মাসও কিতা করতা? Or is it because রমজান মাসও আপনি ইবাদতই করতেন, নিজের পিউরিফাইড করতা, আপনার সোলরে পিওর করতা, আপনার নাফসের লগে জিহাদ করতা, ওর মানুষরে লুক আফটার করতা, আল্লাহর ক্রিয়েশনরে লুক আফটার করতা, কিতা করতা আপনি? ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি আমরা জানাইবা যে ওয়ার ডু ইউ সি আপনি রোজা মাসও কিতা করতা? আপনি কিতা মনে করেননি জাস্ট সামান্য পয়সা দান করিলে আপনার responsibility is over? আপনি কি তার তুলা দিলে যে না ইটস ডান? ইজ ইট হোয়াট ইট ইজ? আপনি একবার চিন্তা করবা ঠান্ডা মাথা যে আপনার দায়িত্বটা আসলে কিতা, অথবা আপনার লোকাল ইমামরে কইবা যে আসলে রোজার মাসও আমার দায়িত্ব কিতা হওয়া উচিত, অথবা আপনি ইউটিউবে গিয়া কয়েকটা ভিডিও দেখবা বালা বালা স্কলার হলোর যে অথবা যে হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি ইন এ মান্থ অফ রামাদান। আর যারা আর একটু টেকনিক্যাল তারা আপনারা এআই রে কইবা, so tell me, the month of Ramadan, what should I do? What did Allah said for me to do? What Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam said to do? And দেখবা যে টাস আপনার কাছে অনেকগুলো পেয়ে যাচ্ছে। And you know what? আপনি কিন্তু একটু আমল করতে হইবা। আপনি যখন আমল করবা তখন কি হইব? আপনার ইলিম বাড়বো, আমলের সাথে সাথে আপনার নলেজ বাড়বো, আর ইলিম যখন আপনার বাড়বো তখন অটোমেটিকলি আপনি আদব আইব।
আপনি এমন সিস্টেমে আপনার আদব আইব যে আপনার মনে হইব যে আপনি পিএইচডি হোল্ডার্স বিকজ আপনি আমি সবসময় মানুষের কই যে রাগ করিয়া অন্যর ভুলের লাগিয়ে আপনি খেনে রাগ করতে আরও জনে ভুল করছে আর আপনি রাগ কেনে করতে আপনি আরও জনের ভুলের লাগি নিজে রাগ করিয়া শিকাশিকি করিয়া গলা ভাঙ্গিয়া কোনো দরকার আছে সো দিস ইজ এ মান্থ আপনারা নিজরে একটু রেকটিফাইড করুক খালি পয়সা ডোনেট করলে হইতো না ভিউজ হল খালি দান খৈরাত করলে কামাইতো না আপনি আপনার সেলফরে একটু রেকটিফাইড করুক যারা কামনায় গড়ে একটু হেল্প করুক ক্লিনিং করুক রোজা রাখিয়া একটু রান্নাত গ্যাস হাত দেউকা একটু ইফতারি বানানি সাত দেউকা সো হাউস ওয়াইফ আপনার বাবি আপনার বোন আপনার ওয়াইফ দে উইল বি ভেরি প্লিজ যে আপনারা কিচ্ছু কররা ইউ গট টু আন্ডারস্ট্যান্ড যে রমজানের মাঝে একটু বাড়িতে ফোন করুকা মা বাপ থাকলে সামান্য পয়সা পাঠাউকা মুরব্বী থাকলে আত্মীয় স্বজন থাকলে আপনার নেইবার হলে কিছু খানি দৌকা আপনার যদি ইফতারি স্পেয়ার থাকে কারণ আমরা তো এতখানি ওয়েস্ট করবো এটা তো আপনি বাসায় ব্যক্ত করতে পারতেন না যাই হোক আমরা এখন আজকে রাত্রে খারা অরফান শেল্টার ফাউন্ডেশন আমরা আরএফসির কয়েকটা পেজ আজকে থেকে প্রথম দিন আমরা শুরু করি RFC Ramadan 2025 আমরা 3,638 আলহামদুলিল্লাহ মানে শুরু হয়েছে মাত্র 10 দিনের ভিতরে যাইব কি 36,000 ইনশাআল্লাহ লেটস সি নেক্সট ওয়ান ভিউজ গুলো একটু আস্তে আস্তে Army of Angels, we are now on 29,345 pound. Takbir! Allahu Akbar. Allahu Akbar. Next. Sisterhood is a bit low. Always sisterhoods are very low. So if Sister Hannah is watching, she need to push it. She need to make that to 9,000 soon. But this will hit over 15,000. 970 pound. This is doing well. MashaAllah. So this is doing extremely well. Amra 18 আমরা আসলে অনেক পেজ আপনারা দেখাইমু we are just bit behind আমরা আস্তে আস্তে ক্যাচ আপ করব ইনশাআল্লাহ let's go আমরা একটু যাওয়ার সময় আইর এবং আমরা আজকে Orphan Shelter Foundation. This is a very historical একটা প্রতিষ্ঠান This historical প্রতিষ্ঠান আসলে over the years grown হয়েছে বাট এগুলো বেশি আজকে থেকে নয় হাফিজ মনিরুদ্দিনের বড় ভাই আল কোরআনের তার বড় ভাই যখন মক্কা মদিনাত লেখাপড়াতে আসলা তখন 80s-এর দিকে বিলাত আইসলা দাওয়ার কাজ করার লাগে ওখান থেকে ডাইরেক্টলি আইসলা আইয়া তাই সাউথ লন্ডন বালামোর পাশে বাসস্থান করলা অনেক মসজিদ করছেন তাই ইংল্যান্ড অনেক দাওয়ার কাজ করছেন আমি 1999-ও আসলে তার লগে আমার পরিচয় ভদ্রলোক আমরা সাথে নাই পৃথিবী থেকে অনেক বছর আগে গেছেন এবং তার ছেলেরা এবং দামান এরা অরফান শেল্টার ফাউন্ডেশন চালায় তার বড় ছেলে এটা চেয়ারম্যান দামান ট্রাস্টি এরকম করে তারা পারিবারিকভাবে চালায় বাংলাদেশও তারা অরফান শেল্টার ফাউন্ডেশনের কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান আছে আমি কিন্তু মৌলভীবাজারের প্রতিষ্ঠানটা আমি ভিজিট করছি রিসেন্টলি অ্যান্ড আই ক্যান টেল ইউ আই ওয়াজ সো প্লিজড যে স্ট্যান্ডার্ড এতিমখানা মনে হয় না দেখলে মনে হয় একটা প্রাইভেট স্কুলও আপনি গেছেন অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি আই লাইকড কারণ আমি চাই না যে এরা ছোটোবেলা থেকে তারা এতিম বানাইয়া দাবাইয়া মাটির মাঝে বইয়া খাওয়াইতে বিয়োজ লেটস সি দ্য ভিডিও আমরা ভিডিওটা দেখি আমরা কিন্তু যাইব গিয়ে আজকে রাত্রে তারা আইবা প্লিজ তারা আপনারা সাহায্য সহযোগিতা করবা এবং আমরা ভিডিওটা দেখবো আমি আগামীকালকে আইমো আপনার কাছে আমার লাগি দোয়া করবা যদি আমি কিছু খারাপ হইয়া থেকে আমার ক্ষমা করে দিবা রোজার মাসও বিকজ আমিও রোজা রাখছি আপনার মতো বাট লেটস রেকটিফাই আমরা পিওর করি আমরা দিস ইজ দ্য টাইম টু মেক আওয়ারসেলফ পিওর আপনারা বালা থাকুকা আমার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম